হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো একটা সেন্টেন্সের মধ্যে যে দুটো পার্ট আছে, দুটো অংশ আছে, সেই অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে একটা জিনিস তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি যে সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স আমরা জানি ফাংশনালি সেন্টেন্স 5 প্রকার, ফাংশনালি বা গঠনগত দিক দিয়ে 5 প্রকার, সেইটা নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের। এইবারে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে আমরা একটা সেন্টেন্স, সেটা তো বুঝলাম যে টোটাল একটা কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ শব্দ, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে, ঠিক আছে, সেটাকে আমরা সেন্টেন্স বলি। এবং গ্রামারের দিক দিয়েও ঠিক হতে হবে অবশ্যই সেটা, ঠিক আছে। সেই সব জিনিসগুলো আমরা আমরা গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি। এইবারে আজকে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাবজেক্ট, ঠিক আছে। আজকে যে সেন্টেন্স আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট আর একটা হচ্ছে প্রেডিকেট পার্ট। অর্থাৎ আমি যদি দেখি যে সাবজেক্ট বলতে যেটাকে আমরা কর্তা বলবো, ঠিক আছে, সাবজেক্ট বলতে যেটাকে আমরা কর্তা বলবো, সাবজেক্ট বলতে যেটাকে আমরা কর্তা বলবো, ঠিক আছে। মানে এবং আমরা এটাকে উদ্দেশ্য পদও বলতে পারবো, উদ্দেশ্য পদ, ঠিক আছে, উদ্দেশ্য পদ। আর প্রেডিকেটটা হচ্ছে বিধেয় পদ, বিধেয় পদ হলো। তাহলে একটা সেন্টেন্সকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। সেই সাবজেক্ট এবং প্রেডিকেটটা আমরা কি করে খুঁজবো, কি করে বার করবো, সেটাই আজকে তোমাদের এই ক্লাস, তার জন্য, ঠিক আছে। আর তোমরা অবশ্যই একটু মনোযোগী হয়ে ব্যাপারটা শুনবে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট যদি আমি বলি তাহলে সাবজেক্ট ইজ দি পার্সন অর থিং। বলছে সাবজেক্ট হয় একটা ব্যক্তি বা কোনো কিছু, উই স্পিক অর রাইট অ্যাবাউট, যেটা সম্পর্কে আমরা বলি, ঠিক আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে তাকেই বলবো যে যে ব্যক্তি, অর্থাৎ সাবজেক্ট বলতে সেই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, সেটা সম্পর্কে কিছু বলা, সেটাকেই হচ্ছে আমি সাবজেক্ট বলবো, ঠিক আছে। তাহলে সাবজেক্ট বুঝাতে বললাম যে সাবজেক্ট কাকে বলবে? সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তিকেই বোঝানো হয়, সেন্টেন্সের সেই মানে ব্যক্তিকেই বোঝানো হয় যে এখানে এখানে যে যেখানে যেটা হচ্ছে যে এখানে রাম, টোটাল রাম রিডস আ বুক। আমি একটা সেন্টেন্স লিখেছি, এটা যদিও এটা একটা স্টেটমেন্ট সেন্টেন্স, এটা স্টেটমেন্ট সেন্টেন্স। তোমরা দেখেছো যে এটা, আমি তো গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি যে স্টেটমেন্ট সেন্টেন্স কিভাবে চিনবো, তারপরে হচ্ছে কোশ্চেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো, তারপরে আমরা অপটেটিভ দেখেছি, তারপরে এক্সক্লেমেশন দেখেছি, ঠিক আছে। বিভিন্ন সেন্টেন্স নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি, তোমরা পারলে আমার গত ক্লাসটা ফলো করবে, আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পার্ট আর একটা হচ্ছে বিধেয় পার্ট, যেটাকে আমি ইংরেজিতে বলবো সাবজেক্ট এবং বাংলাতে বলবো উদ্দেশ্য পদ। আর আরেকটা যে অংশটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে বলবো বিধেয় পদ, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি যে রাম রিডস আ বুক, রাম বই পড়ে, ঠিক আছে। এই সেন্টেন্সের মধ্যে উদ্দেশ্য কে আছে, উদ্দেশ্য পদ কে আছে, কর্তা কে আছে, কর্তা এখানে রাম হচ্ছে কর্তা নিজেই, ঠিক আছে, এখানে হচ্ছে রাম নিজেই। আর বাকি এই যে রামের পদ থেকে যেটা আছে টোটালটা হচ্ছে একটা প্রেডিকেট, অর্থাৎ এটাকে বিধেয় পদ বলবো বাংলাতে, কি বলবে বাংলাতে? বিধেয় পদ। তাহলে রামটা হচ্ছে একটা সাবজেক্ট আর রিডস আ বুক এটা হচ্ছে প্রেডিকেট, হলো। তাহলে বোঝাতে পারলাম যে এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা কিভাবে বুঝবো। একটা সেন্টেন্সের দুটো ভাগ, দুটো অংশ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টটাকে আমি কি করে বলবো? যে বাক্যের মধ্যে যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? এই সেন্টেন্স অনুযায়ী রাম লিডস আ বুক, তাহলে কে? এখানে রামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যে রাম হচ্ছে এখানে সাবজেক্ট, রাম কি এখানে সাবজেক্ট। আর বাকি কি আছে? এই যে রিডস আ বুক, ঠিক আছে, বাকিটা হচ্ছে আমার বিধেয় পদের মধ্যে পড়ছে। তাহলে বিধেয় পদ কাকে বলছে? যে প্রেডিকেট ইজ হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট। তাহলে রামের সম্পর্কে, অর্থাৎ এখানে যে উদ্দেশ্য পদটা আছে সেই উদ্দেশ্য পদ বা যে কর্তা আছে রাম, তা সে কি করছে সেটাই আমরা কি বলবো? প্রেডিকেট বা বিধেয় পদ বলবো সেটাকে, ঠিক আছে। তাহলে রাম কি করছে? রাম একটা বই পড়ছে, তাহলে রাম এখানে কি? উদ্দেশ্য পদ। আর বাকি যেটা আছে রিডস আ বুক, এটা হচ্ছে একটা বিধেয় পদ, ঠিক আছে। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট আমি তোমাদের বোঝাতে পারলাম। আর সবাই একটু মনোযোগী হয়ে ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট গেল, প্রেডিকেট গেল। আজকে এটা তো বুঝলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো যে সাবজেক্ট কাকে বলবে এবং প্রেডিকেট কাকে বলবে, ঠিক আছে। এইবারে আরেকটা জিনিস আছে যে আমরা
অনেক অনেক সময় আমরা লিখেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আজকে এই ক্লাসে আমি আবার একটু দেখে নেবো যে অবজেক্টটা কি। এখানে যেরকম বললাম যে সাবজেক্ট হচ্ছে কি এখানে উদ্দেশ্য পদ, আর বাকি যেটা থাকবে সেন্টেন্সের সেটা হচ্ছে বিধেয় পদ। তাহলে প্রেডিকেট কি? প্রেডিকেট ইজ হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট। তার মানে কি যে প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে কিছু বলছে। ঠিক আছে, সাবজেক্ট কি করছে এখানে সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট কি করছে? রিডস আ বুক। সাবজেক্ট হচ্ছে রিডস আ বুক, রিডস আ বুক মানে সাবজেক্ট বই পড়ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এখানে প্রেডিকেট। এইবারে আমি তোমাদের আজকে আরেকটা যে ফরমেশন সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট, ঠিক আছে, এই যে ফরমেশনটা, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা আমি কেন লিখলাম, এই অবজেক্টটাকে আমরা এবারে বুঝবো যে অবজেক্টটাকে কিভাবে আমি বার করব। একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আমি কি করে বার করব। দেখো আমি একটা লিখি, she gave him a book। তাহলে সে তাকে একটা বই দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি আমি সাবজেক্ট এবং প্রেডিকেট বার করি তাহলে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট আছে কি she। ঠিক আছে, একে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে বিধেয় পদের মধ্যে পড়ছে। কিন্তু আজকে আমি এইখান থেকে কি বার করব? একটা অবজেক্ট বার করব। অবজেক্ট বলতে কি বাংলাতে আমরা বলবো কর্ম। বাংলাতে আমরা কি বলবো? কর্ম। ঠিক আছে, কর্ম। আর যেটা বুঝতে হবে তোমাদের যে এই অবজেক্টটা আমি কি করে বার করব। অবজেক্ট এখানে আমি বার করতে গেলে অবজেক্ট অর্থাৎ ভার্ব, এখানে ভার্ব কে আছে? এখানে গেভ আছে, অর্থাৎ গিভ, জিআইভি, গিভ, গেভ আর গিভেন। ঠিক আছে, তাহলে ভার্বের এটা ফার্স্ট রূপ গিভ, সেকেন্ড রূপ গেভ এবং থার্ড রূপ হচ্ছে গিভেন। ঠিক আছে, তাহলে এই যে গেভ, এই গেভটা এখানে লিখেছি। তাহলে এখানে গেভ মানে কি? গিভ মানে কি দেওয়া, আর গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। ঠিক আছে, সেই গেভ মানে কি এখানে একটা ভার্ব। ঠিক আছে, ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি দিয়ে, ভার্বকে আমি কি বা কাকে দিয়ে যখন আমি প্রশ্ন করব তারপরে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমার অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমি কি করে পাবো? তাহলে ভার্বকে আমি যদি কি বা কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি, অবজেক্ট পেতে গেলে আমাকে কি করতে হবে? কি বা কাকে, কি বা কাকে দিয়ে যখন আমি ভার্বকে প্রশ্ন করব, ঠিক আছে, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট হলো। তাহলে এখানে সে কি দিয়েছিল? বুক দিয়েছিল। তাহলে এখানে বুকটা হচ্ছে অবজেক্ট, এখানে বুকটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি ভার্বটাকে আমি কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি যে she gave him a book, সে তাকে একটা বই দিয়েছিল। তাহলে সে কি দিয়েছিল? একটা বুক দিয়েছিল। তাহলে আমি আমার এই সিস্টেমটা মেনেছে যে কি দিয়ে প্রশ্ন করেছি, কি দিয়ে প্রশ্ন করে আমি কি উত্তর পেয়েছি? বুক পেয়েছি। তাহলে এই বুকটাই হচ্ছে আমার এখানে অবজেক্ট। ঠিক আছে, বুঝাতে পারলাম? এইবার এই অবজেক্টের মধ্যে আমি আবার দুটো মানে অংশ আছে অবজেক্টের মধ্যে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, অর্থাৎ একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। ঠিক আছে, আমি এইখানটায় একটা জিনিস তোমরা দেখো ভালো করে, যে আমি এইখানে দুটো অবজেক্ট আছে। এবার দুটো অবজেক্ট, একটা কি বলেছি যে অবজেক্টটা আবার দুটো ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে অবজেক্ট সেন্টেন্সের মধ্যে অবশ্যই থাকে, কখনো প্রত্যক্ষভাবে কর্ম থাকে অবজেক্ট থাকে, আবার কখনো পরোক্ষভাবে অবজেক্ট থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমি যে জিনিসটা লিখেছি, যে সেন্টেন্সটা, যে she gave him a book, সে তাকে একটা বই দিয়েছিল। ঠিক আছে, তাহলে এইখানটায় যে বুকটা আমি অবশ্যই বলেছি যে অবজেক্ট। এইবারে আরেকটা বুকটা অবশ্যই এটা হচ্ছে একটা ডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট মানে কি? এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর্ম, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট এটা। ঠিক আছে, এইবারে আমি ডাইরেক্ট বললাম আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, সেই ইনডাইরেক্ট অবজেক্ট আমি কি করে পাবো? এই সেন্টেন্সের মধ্যে আমি একটা ইনডাইরেক্ট অবজেক্ট কোথায় আছে সেটা আমি তোমাদের দেখে দিই। যে বলছে যে she gave him a book, ঠিক আছে, সে তাকে একটা বই দিয়েছিল। তাহলে আমি প্রত্যক্ষ বললাম যে এখানে প্রত্যক্ষ অবজেক্ট কি আছে? ডাইরেক্ট বুক। এবার পরোক্ষ অবজেক্ট এখানে একটা আছে, সেটা হচ্ছে এখানে হিম। ঠিক আছে, সে কাকে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমি প্রত্যক্ষটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পেলাম, আর পরোক্ষ যেটা আছে শুধুমাত্র কাকে দিয়ে প্রশ্ন করলে আমি পরোক্ষটা পাবো। ঠিক আছে, তাহলে সে কাকে দিয়েছিল?
সে কাকে দিয়েছিল, সে তাকে দিয়েছিল। এই যে তাকেটাই হচ্ছে তোমার এখানে পরোক্ষ অবজেক্ট, যেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝাতে পারলাম? তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমার কি আছে, যে শি গেভ হিম আ বুক, সে তাকে একটা বই দিয়েছিল। এবারে কি হয়েছে, এখানে আমি ডাইরেক্ট অবজেক্ট কোনটা পেয়েছি, বুক পেয়েছি, আর ইনডাইরেক্ট অবজেক্ট কাকে পেয়েছি, কি পেয়েছি, হচ্ছে হিম পেয়েছি। ঠিক আছে, তাহলে বুঝাতে পারলাম যে একটা অবজেক্ট আবার দুটো প্রকার আছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তোমরা সেন্টেন্সের মধ্যে অবশ্যই দেখতে পাবে, কখনো ডাইরেক্ট অবজেক্ট পাবে, ইনডাইরেক্ট অবজেক্ট পাবে, এসবগুলো সব জিনিস তোমরা দেখতে পাবে। তো তাই আজকে তোমাদের যেটা আমি বুঝালাম, যে একটা সেন্টেন্সের মধ্যে যেটা প্রত্যক্ষ সেটা আমি বলেছি যেটা বুক, আর যেটা পরোক্ষ সেটা হচ্ছে এখানে হিম। তাহলে হিম, এখানে হিমটা আমি কি করে পেয়েছি, আমি এই যে কাকে দিয়ে, যখন আমি ভার্বকে আমি বা ক্রিয়াকে আমি যখন কাকে দিয়ে প্রশ্ন করব, দিয়ে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি, সে কাকে দিয়েছিল, সে তাকে দিয়েছিল, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে বুক, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো যে সাবজেক্ট এবং প্রেডিকেট কি, সাবজেক্ট কি, প্রেডিকেট কি, এবং ভার্বের অবজেক্টটাও আমরা আজকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। আর অবশ্যই তোমরা দেখবে, যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে এখানে আমি বুঝতে পারিনি, তারপরে আমি সেই ক্লাসটা নিয়ে অবশ্যই আলোচনা করব, যেটা এখানে বুঝতে পারবে না। আর অবশ্যই তোমরা ভালো করে দেখবে, এটা পারলে একটা স্ক্রিনশট মেরে রাখবে। ঠিক আছে, মারলে তোমরা পরে আবার দেখে নিতে পারবে। আর অবশ্যই আমাকে ফলো করবে আমার ইউটিউব পেজটাকে।